এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 এর ম্যাথামেটিক্স সিপিএস 3 চ্যাপ্টার 2 ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম। গাণিতিক জ্ঞানের প্রেক্ষিত 2 এর প্রথম পর্ব আলোচনা হয়েছে। আজকে আমরা 2 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 2 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে গণিত শিক্ষার লক্ষ্য স্থির করা দরকার। গণিতের লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ করতে হলে শিক্ষার্থীর মানসিক বিকাশ, পরিবেশ, পূর্বজ্ঞান, সাধারণ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, গাণিতিক বিষয়বস্তুর ধারণা ও চিন্তার বিকাশ প্রণালীর ওপর বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ গণিতের লক্ষ্য স্থির করতে গেলে শিক্ষার্থীর মানসিক বিকাশ ও বয়স, কোন বয়সে তাকে কি শেখানো হচ্ছে, পরিবেশ, পূর্বজ্ঞান, সাধারণ শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, গণিতের যে বিষয়গুলি শেখাবো সেটার সাধারণ শিক্ষা এবং পাঠ্যক্রমের সম্পূর্ণ সাধারণ উদ্দেশ্য কি, গাণিতিক বিষয়বস্তুর ধারণা ও চিন্তার বিকাশ ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ প্রথমত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা প্রত্যক্ষ করা, অনুমান করা, উদ্দেশ্যমূলক কাজ করা, ভাষাগত যুক্তিতর্কের প্রয়োগ করা, বিমূর্ত ধারণা করা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি লাভ করে ইত্যাদি বৃত্তিগুলি অর্জন করে। তো এগুলোর উপর লক্ষ্য কেন রাখতে হবে সেগুলো আমরা এখানে উল্লেখ করলাম। দ্বিতীয়ত হচ্ছে সাধারণ ব্যক্তি ও সমাজ, এই উভয় দিকে লক্ষ্য রেখে শিক্ষার উদ্দেশ্যগুলি স্থির করা হয়। প্রত্যেক ব্যক্তির দৈহিক, বৌদ্ধিক ও চারিত্রিক প্রয়োজনগুলির দিকে লক্ষ্য না রাখলে কার্যকরী সামাজিক শিক্ষা লাভ করানো যায় না। আবার শিক্ষার্থীর অন্তর্নিহিত সমস্ত সম্ভাবনাগুলির সর্বোচ্চ বিকাশ না ঘটলে ব্যক্তি ও সমাজ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং প্রবৃত্তি ও সম্ভাবনাগুলিকে সমাজ ও পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে শিশুকে সুনাগরিক গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য। অর্থাৎ এমন শিক্ষা রাখতে হবে যেগুলো শিক্ষার্থীর বিভিন্ন বয়স অনুযায়ী, তার পরিস্থিতি অনুযায়ী, তার জীবনের প্রয়োজন অনুযায়ী কাজে আসে, সেই সাথে সমাজের কথা ভেবে আমাদেরকে তাকে শেখাতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ এডুকেশন গণিত শিক্ষার কয়টি মূল উদ্দেশ্যের কথা উল্লেখ করেছে, আলোচনা করো। ইউনেস্কোর সহযোগিতায় ইন্টারন্যাশনাল ব্যুরো অফ এডুকেশন গণিত শিক্ষার 4টি মূল উদ্দেশ্য স্থির করেছে। এগুলি হলো: 1 হচ্ছে শিক্ষামূলক উদ্দেশ্য, 2 সাধারণ শিক্ষামূলক উদ্দেশ্য, 3 হচ্ছে ব্যবহারিক উদ্দেশ্য এবং 4 হচ্ছে ভবিষ্যৎ শিক্ষার প্রস্তুতির উদ্দেশ্য। এবারে এগুলো আমরা নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে শিক্ষামূলক উদ্দেশ্য বলতে কি বোঝানো হয়েছে। তো শিশুর ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে যে মানসিক উন্নতিক শক্তির দরকার, গণিত শিক্ষার মাধ্যমে সেগুলির অনুশীলন ও বিকাশ সাধন করাই শিক্ষামূলক উদ্দেশ্যের মূল কথা। এই উদ্দেশ্যের সঙ্গে শৃঙ্খলামূলক উদ্দেশ্যের সাদৃশ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ এখানে আমরা তাদেরকে শিক্ষার অনুশীলন ও বিকাশ সাধন, অর্থাৎ মানসিকভাবে যাতে সে উন্নত ও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তার প্রতি গুরুত্ব দেওয়া হয়। নেক্সট হচ্ছে সাধারণ শিক্ষামূলক উদ্দেশ্য বলতে কি বোঝানো হয়েছে। গণিত সাধারণ শিক্ষার একটি অঙ্গ। গণিতের অন্যান্য বিষয় বুঝতে সাহায্য করে। গণিতের সাহায্যে উৎপাদন, ব্যবসা, বাণিজ্য, বিজ্ঞান প্রভৃতির মূল্য বোঝা যায়। জড়জগতে যে সূত্র দ্বারা নিয়ন্ত্রিত সেগুলো আবিষ্কার গণিতের একটি বিশেষ অবদান। প্রকৃত শিক্ষা আমাদের বিমূর্ত চিন্তার সঙ্গে চিন্তা করার ক্ষমতা যোগায় এবং গণিত শিক্ষার মাধ্যমে এটি গঠিত হয়। গণিতের প্রতীকমূলক ভাষার সাহায্যে বহু সাধারণ ধারণাকে সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি। গণিতের মাধ্যমে যে কোনো জটিল বিষয়কে সামান্যীকরণ করা গণিতের সাধারণ শিক্ষামূলক উদ্দেশ্যের মূল কথা। অর্থাৎ গণিতের সাধারণ শিক্ষামূলক উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের চারপাশে বিভিন্ন বিষয়, সমস্যা, পরিস্থিতি ইত্যাদিকে আমরা গাণিতিক সমস্যার আকারে নিয়ে সেগুলিকে বিভিন্ন আমরা বিভিন্ন প্রতীকের মাধ্যমে দেখে বুঝে তার সমাধানের প্রয়াস করতে পারি। এরপরে হচ্ছে ব্যবহারিক উদ্দেশ্য বলতে কি বোঝো। প্রাত্যহিক জীবন ধারণের সমস্যা সমাধানে প্রত্যেক মানুষের গণিতের জ্ঞান থাকা দরকার। গণিতের উপর নির্ভরশীল বৃত্তিসমূহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কাজে যে সমস্ত বৃত্তি
যে সমস্ত ব্যক্তি গণিতের উপর নির্ভরশীল সেগুলির উপযোগী প্রাথমিক গণিত জ্ঞান শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হবে এবং এটাই হলো গণিতের ব্যবহারিক উদ্দেশ্যের মূল কথা। অর্থাৎ গণিতকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে আমরা সেগুলো প্রত্যেক দিনের জীবনে কাজে লাগাতে পারি এবং কর্মজগতেও কাজে লাগাতে পারি। পরের প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎ শিক্ষার প্রস্তুতির উদ্দেশ্য বলতে কি বোঝানো হয়েছে? উচ্চ স্তরে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরশীল ভিত্তি রচনা করা গণিত শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য। উচ্চ স্তরে অর্জিত জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যার শিক্ষা বর্তমান যুগে ক্রমবর্ধমান ভিত্তি সমূহের প্রয়োগ হতে দেখা যাচ্ছে। ভবিষ্যতে এটি আরও উচ্চ স্তরে ও উন্নত স্তরে পৌঁছাবে। তার জন্যই বর্তমান প্রজন্মকে প্রস্তুত করে এই শিক্ষার প্রধান ও মূল উদ্দেশ্য। অর্থাৎ এমনভাবে গণিতকে ব্যবহার করতে হবে যাতে আগামী দিনে যে প্রযুক্তিবিদ্যা ও বিজ্ঞানের উন্নতি সাধন হচ্ছে তাতে বর্তমানের শিক্ষার্থীরা বা সাধারণ মানুষরা কাজে লাগাতে পারে। পরের প্রশ্ন হচ্ছে ভারত সরকারের শিক্ষা মন্ত্রক গণিত শিক্ষার কোন কোন উদ্দেশ্য সমূহ আলোচনা করেছে অথবা গণিত শিক্ষণের উদ্দেশ্য সমূহ আলোচনা করো। গণিত শিক্ষণের প্রধান উদ্দেশ্য সমূহ হলো ১. প্রাত্যহিক জীবনের কর্ম সম্পাদনের অবিচ্ছেদ্য অঙ্গরূপে গণিতের নানাবিধ সমস্যা বুঝতে পারা ও যথাযথভাবে উপলব্ধ করে এবং নির্ভুলভাবে আত্মবিশ্বাসের সঙ্গে এদের সমাধান করার ক্ষমতা অর্জন করা। অর্থাৎ প্রত্যেক দিনের জীবনে কর্ম সম্পাদনের অবিচ্ছেদ্য অঙ্গরূপে গণিতের নানাবিধ সমস্যা বুঝতে পারবে এবং সেই সমস্যা সমাধানের জন্য নির্ভুল ও আত্মবিশ্বাসের সঙ্গে সমাধান করতে পারবে। শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ সাধন করে তাকে বিমূর্ত চিন্তনে সহায়তা করা এবং বিচার করা ও যুক্তির প্রয়োগের শিক্ষা দেওয়া। অর্থাৎ শিক্ষার্থীকে মূর্ত বিষয় থেকে বিমূর্ত চিন্তনে সহায়তা করবে এবং যুক্তি ও বিচার ক্ষমতা প্রয়োগ করে কোন সমস্যাকে কিভাবে সমাধান করতে হয় তার শিক্ষা দেবে। উচ্চ স্তরে বিজ্ঞান ও গণিতের শিক্ষা করতে যে ন্যূনতম গণিতের প্রয়োজন সেটুকু শিক্ষা দেওয়া। বিচারকরণের ক্ষমতা অর্জন করা, বিচার করার ক্ষমতা হবে। বিদ্যালয়, গৃহ ও সামাজিক পরিবেশে উদ্ভূত সংখ্যামূলক ও জ্যামিতিক সমস্যার দ্রুত সমাধান করার ক্ষমতা অর্জন করা, যথাযথভাবে প্রকাশ করতে এবং কর্ম সম্পাদনে অভ্যস্ত করা। মহাকাশ অভিযানের ক্ষেত্রে যে গণিত বিশেষ সহায়ক সেই গণিত সম্বন্ধে শিক্ষার্থীর মনে আগ্রহ সৃষ্টি করা। নেক্সট প্রশ্ন হচ্ছে 1989 খ্রিস্টাব্দে মধ্যশিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে বিভিন্ন কর্মশালায় গৃহীত গণিত শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। তো 1989 খ্রিস্টাব্দে মধ্যশিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে বিভিন্ন কর্মশালায় গৃহীত গণিত শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি হলো 1. শিক্ষার্থীর গাণিতিক ভাষার সঙ্গে পরিচিতি করে তোলা। 2. শিক্ষার্থীদের পারস্পরিক সামাজিক প্রয়োজনে উদ্ভূত সমস্যাগুলিকে গণিতের ভাষায় প্রকাশ করতে সহায়তা করা। অর্থাৎ যে পারিপার্শ্বিক সমাজে উদ্ভূত সমস্যা আছে সেগুলিকে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করার প্রয়াস করা। শিক্ষার্থীদের গাণিতিক ধারণার সঠিক উপলব্ধি প্রক্রিয়াগুলির সাথে পরিচিতি এবং সমস্যাগুলির সমাধানে সেগুলো যথাযথ ব্যবহার করতে শেখানো। গণিতের বিভিন্ন প্রক্রিয়া পদ্ধতিগুলি জানানো এবং তা ব্যবহার করতে শেখানো। গণিতের সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীর সামাজিক মূল্যবোধ গড়ে তোলা। গণিত শিক্ষার দ্বারা চিন্তার সামর্থ্য অর্জন করা, বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। গণিতের শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বৃদ্ধির মধ্যে দিয়ে তাদের যুক্তিশীল চিন্তা, বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং বৈজ্ঞানিক ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। এই ছিল গণিতের প্রধান উদ্দেশ্য। এরপরে আমরা দেখব যে লক্ষ্য ও উদ্দেশ্য বলতে কি বোঝো। লক্ষ্য বা গোল বলতে বোঝায় এমন একটি বড় বা সামগ্রিক ফলাফল যা আমরা ভবিষ্যতে অর্জন করতে চাই। এটি সাধারণত দীর্ঘমেয়াদী এবং পুরো কাজের দিক নির্দেশনা করে। উদাহরণ হিসেবে বলা যায় যে একজন ছাত্রের লক্ষ্য হতে পারে ভালো শিক্ষা অর্জন করা এবং উদ্দেশ্য হলো সেই লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্টভাবে নির্ধারিত ছোট ছোট ধাপ বা কাজ। এগুলিকে সাধারণত স্বল্পমেয়াদী এবং নির্দিষ্ট হয়ে থাকে। উদাহরণ হিসেবে ভালো শিক্ষা অর্জনের লক্ষ্য পূরণ করতে গেলে প্রতিদিন পড়াশোনা করতে হবে, নির্দিষ্ট বিষয় ভালোভাবে শেখা, পরীক্ষার ফল ভালোভাবে করা, পরীক্ষায় ভালো ফল করা ইত্যাদি। অর্থাৎ লক্ষ্য হলো আমরা কোথায় পৌঁছতে চাই এবং উদ্দেশ্য হলো সেই পৌঁছানোর জন্য আমাদের কি কি কাজ করতে হবে ছোট ছোট অংশে ভাগ করে এগিয়ে যাওয়া। এরপরে হচ্ছে লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য লেখো। লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য হলো 1. লক্ষ্য পূরণের জন্য দীর্ঘমেয়াদী সময় বা দীর্ঘ সময় দরকার হয়, স্বল্প সময় কিন্তু একটি উদ্দেশ্যকে পূরণ করা যায়। অনেকগুলো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয় লক্ষ্য। লক্ষ্যের বিশ্লেষণাত্মক অঙ্গগুলি হলো উদ্দেশ্য। 3 হচ্ছে লক্ষ্য হলো ব্যাপকতর ও দীর্ঘায়িত, মানে লক্ষ্য অনেক বড় হয় এবং দীর্ঘ সময় লাগে।
কিন্তু উদ্দেশ্যের অর্থ হচ্ছে সুনির্দিষ্ট ও অল্প সীমায় সীমায়িত। অর্থাৎ উদ্দেশ্য সুনির্দিষ্ট একটা সময় নির্ধারণ করা যায় এবং অল্প সময়ের মধ্যে সেগুলো করা যায়। শিক্ষার্থীর লক্ষ্য পৃথকভাবে পরিমাপ করা যায় না, কিন্তু শিক্ষার্থীর উদ্দেশ্য পরিমাপ করা যায়। 5 হচ্ছে বেশ কিছু লক্ষ্য অনেক বিষয়ের জন্য সাধারণ, প্রত্যেকটি বিষয়ের উদ্দেশ্য নির্দিষ্ট হয়ে থাকে। 6 হচ্ছে লক্ষ্যগুলি সম্পূর্ণভাবে স্পষ্ট ও সুনির্দিষ্ট নয় বা নাও থাকতে পারে, তবে উদ্দেশ্যগুলি সুস্পষ্ট ও নির্দিষ্ট হয়ে থাকে। এই আলোচনা থেকে বোঝা যায় যে লক্ষ্য ও উদ্দেশ্য একে অপরের সঙ্গে সম্পর্কিত হলেও তাদের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। লক্ষ্য সাধারণত বিস্তৃত, দীর্ঘমেয়াদী এবং কম সুনির্দিষ্ট, যা শিক্ষা কার্যক্রমের সামগ্রিক দিক নির্দেশ করে। অন্যদিকে উদ্দেশ্য লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট, পরিমাপযোগ্য ও স্বল্প মেয়াদী ধাপ হিসেবে কাজ করে। তাই বলা যায় উদ্দেশ্যগুলির সঠিক বাস্তবায়নের মাধ্যমে একটি বৃহত্তর লক্ষ্য পূরণ করা সম্ভব। এই ছিল আমাদের আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন। অবশ্যই এর আগের পর্বগুলি আলোচনা চ্যানেলে রয়েছে, সেগুলো ভিজিট করে দেখে নিন।